পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, সংক্ষেপে যেটাকে পিডিএফ বলে। ভার্চুয়াল জগতে পাঠকদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফরম্যাট হচ্ছে পিডিএফ। তাই আজকের ভিডিওতে দেখব কিভাবে আমাদের স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়ে একটি সুন্দর পিডিএফ তৈরি করা যায়। স্মার্টফোন দিয়ে পিডিএফ তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার যে অ্যাপটি ডাউনলোড করতে হবে বা যে অ্যাপটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে পিডিএফ ক্রিয়েটর। প্লে স্টোরে পিডিএফ ক্রিয়েটর লিখে সার্চ করলে ডিবিডি সফটওয়্যার পিডিএফ ক্রিয়েটর একটি অ্যাপ চলে আসবে। ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাবেন প্লাস একটি আইকন আছে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ফাইল নেম দিতে বলবে। আমরা পিডিএফটা আমাদের যে পিডিএফটা তৈরি করব সেই পিডিএফটা কী নামে সেভ করব সেটা এখানে দিব। ধরুন আমি এখানে দিলাম ঘড়ি। উপরে 4টা অপশন দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড পিডিএফ, ইমেজ টু পিডিএফ, ওয়েব টু পিডিএফ, পিডিএফ ফর্ম। বেসিক্যালি ওয়েব টু পিডিএফ, পিডিএফ ফর্ম এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই। স্ট্যান্ডার্ড পিডিএফ এবং ইমেজ টু পিডিএফ এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো স্ট্যান্ডার্ড পিডিএফটা হচ্ছে আমরা এখন তৈরি করব। স্ট্যান্ডার্ড পিডিএফে দেওয়ার পরে আমরা ফাইল নেম দেবো, তারপরে ওকেতে দিব। একটা ওয়ার্ড বুক চলে আসবে যেখানে আমরা আমাদের লেখাগুলো লিখতে পারবো এবং সাথে আমরা যে কোনো ধরনের ইমেজও অ্যাড করতে পারবো। ধরুন আমি এখানে কিছু লেখা লিখলাম, ধরুন এই লেখাটা লিখলাম। লেখার পরে আমরা নিচে একটা ছবি দেব বা নিচে যে কোনো একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা বেসিক্যালি সাপোজ আমরা এই লেখাটার নিচে একটা ইমেজ দেব। ইমেজ দেওয়ার জন্য প্রথমে উপরে ইমেজের যে প্লাস আইকন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটা আমরা অ্যাড করতে চাই সেটা এখানে দিব। ধরুন আমরা এই ছবিটাই অ্যাড করে নিচ্ছি। এই ছবিটা অ্যাড করার জন্য প্রথমে অপশনে গিয়ে আমরা ছবিটা সিলেক্ট করে তারপর আমরা এখানে মুভ করতে পারবো। যেখানে ইচ্ছা সেখানে আমরা এই ছবিটাকে বসিয়ে দিতে পারবো। সাপোজ আমি এই ছবিটা এখানে ছোট করে বসিয়ে দিলাম। বসানোর পরে উপরে যে ওকে বাটন আছে বা ওকে আইকনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিলে ছবিটা বসে যাবে। দেখতে পাচ্ছেন যে ছবিটা লেখাটার নিচে আমরা ইচ্ছা করলে ছবিটা যে কোনো স্থানে বসাতে পারবো। তারপর উপরে আরও কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটা পেজের পর আরেকটা পেজ আমরা তৈরি করতে পারি। পিডিএফে তো বেসিক্যালি অনেকগুলো পেজ তৈরি করা যায়। সাপোজ আমরা একটা পেজের লেখা শেষ হওয়ার পর অন্য একটা পেজ তৈরি করব। সেখানে এর জন্য উপরে যে পেজ আইকন দেখতে পাচ্ছেন, পেজ প্লাস আইকন, সেখানে ক্লিক করব। করার পরে নতুন একটা পেজ তৈরি হবে। সাপোজ আমরা এখানে আরও কিছু লেখা লিখব। সাপোজ আমরা এই লেখাটাই আবার লিখলাম সেকেন্ড পেজে। আমরা এখানে স্লাইড করতে পারবো, আগের পেজে যেতে পারবো, আবার সামনের পেজে আসতে পারবো। এভাবে আমরা অনেকগুলো পেজ তৈরি করতে পারি। যতগুলো পেজ দরকার ততগুলো পেজ আমরা এখানে তৈরি করতে পারি। ইচ্ছা করলে আমরা আমাদের লেখাগুলোকে বাংলা এবং ইংরেজি দুভাবে লিখতে পারি এবং ইচ্ছা করলে যে কোনো লেখাকে আমরা কালারাইজ করতে পারি। এখানে কালারে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন কালারের অপশন আছে। আমরা যে কোনো লেখাকে আমরা কালারে কিংবা আমরা যে কোনো লেখাকে আমরা ইটালিক ফর্মে লিখতে পারি। এখানে বিভিন্ন অপশন আছে। এছাড়া হচ্ছে আমাদের টেক্সটকে বড় ছোট করতে পারি। তো আপনার পিডিএফটা তৈরি করার পর যখন আমরা সেভ করব, সেভ করা অপশনটা হচ্ছে উপরে একদম কর্নারে যে একটা পিডিএফ সেভ আইকন দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পিডিএফটা ক্রিয়েট হয়ে যাবে এবং এই পিডিএফটা আমরা আমাদের ফাইল ম্যানেজারের একটা ফোল্ডার পাবো। পিডিএফ ক্রিয়েটর ফোল্ডারে আমরা এই অ্যাপটি দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে মাত্র আমি যে ঘড়ি নামে একটা পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফটা এখানে শো করছে। তো পিডিএফটা শো করার পরে আমরা যদি পিডিএফটা ওপেন করি দেখতে পাচ্ছেন যে পিডিএফটা অত্যন্ত সুন্দরভাবে আমাদের দেখা যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা ছবি এবং টেক্সট দুটার মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড পিডিএফ তৈরি করতে পারি। এখন দেখবো আমরা কিভাবে আমরা আমাদের অনেকগুলা ইমেজ সরাসরি ইমেজকে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি। এর জন্য আমরা অ্যাপটিতে চলে যাব এবং প্লাস আইকনে ক্লিক করব এবং ফাইল নেম দিব। ফাইল নেম দিলাম, উপরে ক্লিক করব এবং ইমেজ টু পিডিএফ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ফাইল নেম দিব। ফাইল নেম দেওয়ার পরে আমাদের যে ইমেজগুলো অ্যাড করব সেই ইমেজগুলোর অপশন চলে আসবে। সাপোজ আমি যদি কয়েকটা ইমেজ এমনি দেখানোর জন্য অ্যাড করি, সাপোজ এই ইমেজটা অ্যাড করলাম। তারপরে নিউ পেজ নিব, নিউ পেজ নিয়ে আরেকটা ইমেজ অ্যাড করব। সাপোজ এই ইমেজটা অ্যাড করলাম। তারপর আরেকটা পেজ নিব, আরেকটা ইমেজ অ্যাড করব।
তো এইভাবে আমরা বিভিন্ন পেজ নেব এবং পেজের সাথে আগের মতোই ইমেজ প্লাস আইকনে ক্লিক করে এক একটা ইমেজ নিব, তারপর আমরা আগের মতোই সেভ করে নিব। দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিগুলো হচ্ছে পিডিএফে কনভার্ট হয়েছে। আমরা এভাবে কোনো ছবিকে পিডিএফে কনভার্ট করতে পারি। আবার কোনো একটা লেখা এবং আমাদের যে কোনো ধরনের ছবি লেখার সাথে আমরা অ্যাড করতে পারি। তো এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি একটা সুন্দর পিডিএফ তৈরি করতে পারি আমাদের স্মার্টফোনের মাধ্যমে।